যেভাবে দেখা হলো সেটা হচ্ছে আমি আমার গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের টাইমে আমি ভর্তি হয়েছিলাম একটা ইনস্টিটিউটে যেখানে গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপেয়ার করা হয়। তো তোমরা সবাই আমার আগের কিউএনএ দেখে থাকো তো জানবে আমার খুব ইচ্ছা ছিল যে আমি ডিফেন্সে যাবো, মানে পুলিশে যাবো। তো সেই জন্যই অভিজ্ঞ সেখানেই পড়তো, আমারই ব্যাচে পড়তো, বাট আমরা কোভিডের ব্যাচ ছিলাম বলে আমরা ছিলাম অনলাইন। আমরা অনলাইনে পড়তাম সেখানে, আমাদের লাস্ট 2 মাস বোধহয় ক্লাস হয়েছিল, মানে নর্মাল ক্লাস হয়েছিল। তো ওকে আমি ওখানেই দেখেছিলাম, ও আমাকে ওখানেই দেখেছিল, আমার পিছনে একদিন ক্লাসে তখন আমার মনে আছে আমার 200K সাবস্ক্রাইবার হয়েছিল, 2 লাখ হয়েছিল। তো আমার ক্লাসের যে টিচার ছিলেন ওনার সাথে কি বিষয় এসব নিয়ে কথা হয়েছিল। তো উনি বলেছিলেন পরের দিন তাহলে বাইরে আমরা সেলিব্রেট করবো, তোমার 2 লাখ সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, তো আমি কেক নিয়ে গিয়েছিলাম, ক্লাসে গিয়েছিলাম। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কিসের জন্য কেক কাটা হয়েছে। তখন আমি বলেছিলাম আমার ইউটিউবে চ্যানেল আছে, তাতে এরকম ফলোয়ার হয়েছে তাই জন্য। তো ও বললো ঠিক আছে তাহলে তুমি আমাকে সাবস্ক্রাইব করে দাও তোমার চ্যানেলটা। তো আমি ওর ফোন থেকে আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। দেন আমি ওকে কেক দিতে গিয়েছিলাম, যেহেতু আমাকে রিজেক্ট করে দিয়েছিল যে আমি খাবো না বলে, বললো গটমট করে বেরিয়ে চলে গেছিল। তো সেটা আমার খুব খারাপ লেগেছিল যে কেক খাইনি আমার দেওয়া। তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, আমি আর কোনোদিন কথা বলিনি, সেটা কোনোদিন কথা বলিনি। 1 বছর বাদে আমার কোন একটা ভিডিও ওর ফিডে যায়, সেখানে হচ্ছে কমেন্ট করে যে ভালো হয়েছে সামথিং। তো আমি সেটা দেখতে পাই, সেই কমেন্টটা মানে এটা একদম ভাগ্যবশত দেখি আমার ফোনের উপর থেকে সেই কমেন্টটা সবের নাম। আমি সেটার উপরে ক্লিক করলাম, ভিতরে ঢুকে দেখি সেই কমেন্টটা আর নেই ওই ভিডিওটা। তো আমি গিয়ে খুঁজছি কমেন্টটা কোথায়, তো সেটা নেই, ডিলিট করে। তো যেহেতু একই ক্লাসে পড়ি তো গ্রুপ থাকে, ক্লাসের নোটস পাঠানো হয় যেখানে, সেখান থেকে আমি ওর নাম্বারটা বের করি যে তুমি মেসেজ করলে কমেন্ট করলে ডিলিট কেন, সেটা আমি লিখে আমিও আমি পাঠিয়ে কেন আমি তো সেখানে হয়েছে। যেহেতু সেই মেসেজ করার জন্য আমি সেভ করেছিলাম, তারপরে দিন ছিল আমার বার্থডে। তো আমার বার্থডেরও মানে ফটোস ভিডিওস দেখে আমাকে হ্যাপি বার্থডে উইশ করেছিল, যেটা আমি ওকে থ্যাংক ইউ লিখেছিলাম। দেন ও আমাকে বলেছিল যে তুমি খেতে চলো, আমরা দুজন কোথাও খেতে যাবো। আমি বললাম না আমি খেতে যাবো না। তো বললো চলো জাস্ট খেয়ে বাড়ি চলে আসবো। তো আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা দেখো আমাকে খেতে যেতে বলছেন, কি খেতে যাবো? মা বললো যে খেতে যাবি, খেতে যা, ঠিক আছে। তো আমরা আমিনিয়াতে খেতে গেছি। আমরা আমিনিয়াতে খেতে গেছি, ওরা আমাকে বলেছিল যে আমরা তো ঘুরে বেড়ানোর বয়সে নেই, তাহলে যদি ফ্যামিলিতে মানে তাহলে বিয়ের কথা ফ্যামিলিতে বলা যেত। তো আমি বললাম ঠিক আছে, আমি আমার বাড়িতে জিজ্ঞেস করবো, তুমি তোমার বাড়িতে